আমি কয়েকটা মানুষকে আমি একটা মেসেজ দিতে চাই। এই যে সম্পদের বড়াই, একজনের সম্পদ কিনছে, আরেকজনে আপনার দলিল করে নিছে। তো এই কালে না পরকালে আপনি পাবেন, ইহকাল না পরকাল, বুঝতে পারছেন? সবাই এই মাটির তলে যাইতে হবে, কিন্তু বাস্তবতা কইরা যাইতে হবে, মানে করতে হবে আমাদের এই দুনিয়াতে। আল্লাহ তাআলাকে ভয় করেন, এখনো সময় আছে। মানুষের সম্পদ যে লিখে নিছেন ওইগুলা আল্লাহর রাস্তায় বন্ধক কইরা সমান বন্ধক করে নেবেন। কিন্তু আল্লাহ তাআলার উপরটা যদি যান, নিজের বিবেককে লাড়া দিবেন যে আমি আমার ভাই বোন ৩ জন বা ৪ জন, ৫ জন, ৬ জন, ১০ জন সমান বন্ধক নেমো। কিন্তু আপনি যদি চিন্তা করেন আমি তো শুধু বাড়িতে, তারা তো বাহিরে, ঠিক আছে? বা আমার বইনে তো চাকরিতে, বা আমার ছোট বোনে তো চাকরিতে, আমি বাড়িতে আছি। আমি তো এই ফাঁকে দলিল করে নিতে পারি। কিন্তু এটা করবেন না। এটা আপনি এখন যে বাস্তবতা করতেছেন আপনি সুখ পাবেন না। অল্প বয়সে আপনার যৌবন এবং আপনার যেই ইহকাল আছে, এই যে বর্তমান আছে, বর্তমানের যে শরীরটা আছে, সুখ শান্তিতে মানে থাকতে পারবেন না আপনার। অশান্তি লাগবে শুধু, অশান্তি। বুঝছেন? অশান্তি যাবে ওদের। এই যে মানুষটা শুয়ে রইছে, যে মানে এত সুস্থ ভালো মানুষ ছিল, হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। তো এটা চিন্তা ভাবনা কইরা যে মা-বাবার আত্মীয়, মা-বাবা থাকাকালীন ভাই-বোন যারা আছে সবাইকে সম্পদ ভাগ সমান বণ্টন করে নিবেন। কিন্তু একজনে একজনে কম বেশি, ঠিক আছে, বড় ভাই পরিবার চালাইছে, তাকে একটু চেষ্টা করবেন। বড় ভাই পরিবার চালাইছে, বড় ভাইকে চেষ্টা করবেন একটু ভালো রাখার জন্য, তার সাথে ভালো ব্যবহার করার জন্য। তার এই যে প্রথমে একটা বড় ছেলে কিন্তু সংসারে, বড় ছেলে মেজো ছেলে কিন্তু একটা পরিবারকে স্ট্রং করে এবং পরিবারটাকে চালায় আস্তে আস্তে, মানে তার লাইফটা মনে করেন অনেক জার্নি যায়। বুঝছেন? এটা আমার লাইফে হইতেছে, আমাদের পরিবারে হইতেছে। তার জন্য আমি বলতেছি আপনারা এই ভুলটা করবেন না, কোনো সময় করবেন না। মা-বাবা থাকাকালীন ভাই-বোনের যে সম্পদ, এটা সমান সমান বর্ণ করে নেবেন। আর মার যে, মা-বাবার যে একটা দায়িত্ব আছে, যতদিন থাকবে এই দুনিয়াতে যতটুক পারেন কইরা দিবেন। বুঝছেন? কবরে যাওয়ার আগে। বুঝছেন? আল্লাহ হাফেজ।